আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে বাবার বাড়ি লাস্ট দিন। আজকে আমরা চলে যাব। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাবার বাড়িতে বেড়াতে এসেছি। আর বাবার বাড়িতে এসেছি এবার বেশি দিন থাকিনি, কারণ আরশের বাবা এবার ছুটি পাবে না, যে পরে এসে আমাদেরকে নিয়ে যাবে। তো সেই জন্য এবার বড় আপাদের সাথেই চলে যাব। ছোট আপারা তো আসেইনি, তো বড় আপাদের সাথে চলে যাব। দেখে আমারও আর বেশি দিন থাকা হবে না, না হলে আরও কিছুদিন থেকে যেতে পারতাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে যে আজকে সকালের নাস্তা হচ্ছে গরুর পায়া রান্না করেছে, রুটি বানিয়েছে, কাঁঠাল তো আছেই, এটা কমন জিনিস। আর আছে আগের মাংস রান্না করা ছিল, সেগুলো আছে। চা খেলাম, সব খেয়ে দিয়ে চা খেয়ে একটু বের হয়েছি, কারণ যেহেতু চলে যাব তো সেই জন্য একটু বাইরের দিকে বের হয়েছি। বৃষ্টি হওয়ার কারণে আসলে খুব একটা বাইরে বের হওয়া যাচ্ছে না। তো আজকে সকাল ধরে তেমন একটা বৃষ্টি নেই, তো ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, গাছগাছালিগুলোর কী অবস্থা সেগুলো একটু দেখে আসি, কারণ এই গাছগুলো আমি লাগিয়েছিলাম। আর এই যে এখানে যে কাঁঠাল গাছটা দেখা যাচ্ছে, এই কাঁঠাল গাছের মধ্যে তারপরে বাইরে দিয়েও আরও কয়েকটা গাছ, এগুলোর মধ্যে বজ্রপাত হয়েছে। তো বজ্রপাতটা আসলে এটা মানে আমি কখনো দেখি নাই, কিন্তু এবার ভাবি বললো যে আমি নিজে চোখে দেখেছি, বাইরে ভাবি দাঁড়ানো ছিল আর এখানে পড়েছে, যে মানে বললো যে একটা একেবারে সূর্যের গোলা, যেমন সূর্য ডোবার আগে যেমন দেখা যায় ঠিক তেমন একটা সূর্যের গোলা মনে হয় যে মাটিতে পড়েছে এমন। আর আম্মাও ছিল বাসার দরজার মধ্যে বসা ছিল, তো আম্মা বলেছে মনে হচ্ছে যে কারেন্ট এসে ঘরে ঢুকেছে, এমন লেগেছিল। যাক, আল্লাহর রহমতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু গাছের উপর দিয়ে গিয়েছে আর গাছটা মারা গিয়েছে। কাঁঠাল গাছটা তো অনেক কাঁঠাল ধরতো, কিন্তু এই কাঁঠাল গাছটাই মারা গিয়েছে। আর আমার চাচাদের পাশে ছিল কাঠবাগান, ছিল সেগুন গাছ, ওই সেগুন গাছ 4-5টা সেগুন গাছও মারা গিয়েছে, এই আর কি। তো এই যে এখানে যে আচারটা দেখতে পাচ্ছেন, এটা আমি গতবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি বাসায় এসে ঢাকনাবন্ধ আচার দিয়েছিলাম। তো এই ঢাকনাবন্ধ আচারটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে ঝুরা আচার, মানে চুলায় না বসিয়ে তেল গরম করে জাস্ট এটাতে দিয়েছিলাম। এটা হচ্ছে ঝুরা আচার। আর এখন দেখে একদমই বোঝা যাচ্ছে না যে এটা একদম কাঁচা, আমি শুধু গরম তেল দিয়েছি, এটা একদম হয়ে গিয়েছে। আম্মা এই দুইটা আচারকে প্রায় 1 মাসের মতো রোদে শুকিয়েছে। তো আমি তো চলে গিয়েছিলাম, আম্মাকে আমি ফোনে বলেছিলাম যে এটা রোদে শুকানোর জন্য। তো আজকে আমি টেস্ট করছি। তো আমার ভাতিজিগুলো সাথে ছিল, আরিশা, দিশা, আরোহী, সবাই আমরা মিলে এই আচারটা টেস্ট করছিলাম। তো আচারের মধ্যে মানে যেটা ঢাকনা বন্ধ কাঁচা আম দিয়ে, কাঁচা তেল দিয়ে যে আচারটা দিয়েছে সেটাই বেস্ট ছিল। আর এই যে আজকে যেহেতু আমরা চলে যাব, সেজন্য আব্বা ঘুরে ঘুরে গাছ থেকে কাঁঠাল পেড়ে নিচ্ছে। আর এখানে আম্মা রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে, দেশি মোরগ কেটে নিয়েছে। এখানে ঢেঁড়স ভাজির জন্য সোনিয়া ঢেঁড়স কাটছে। তারপর রান্নাবান্নায় চলে এসেছি, কারণ ব্যস্ততার জন্য আর শ্যুট করা হয়নি, যেহেতু ছোট আপা আসেনি। তো আপারও কিছু জিনিসপত্র, তারপরে বড় আপা ও শ্বশুর বাড়ি থেকে এসে এখানে শুধু খাওয়া দাওয়া করে বের হয়ে যাবে। তো সবার জিনিসপত্রগুলো আমি গুছাচ্ছিলাম, আম্মা যা যা দিয়ে দিচ্ছে, কাঁঠাল, চালের গুঁড়ি, যা যা নেওয়ার সব কিছু আমি সবার গুছিয়ে নিচ্ছি, যেহেতু ওরা আসেনি। তা আমি সব কিছু গোছাতে গোছাতে আর সময় পাইনি শ্যুট করা রান্নাবান্না। তো কী কী রান্না করেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়ার মানে সবাই এখন খাওয়া দাওয়া করতে বসে যাব। তো দুলাভাই এসেছে, তো আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে এখন বের হয়ে যাব, প্রায় 4টা বেজে যাচ্ছে, 4টার দিকে আমরা বের হয়ে যাব কথা আছে। তো এদিকে খাওয়া দাওয়া করার পরে ভাবি আবার সেমাই রান্না করে নিল, তারপর চিপস ভেজে নিয়েছে। যেহেতু দুলাভাই এসেছে, জামাই মানুষ এসেছে, সেজন্য সেমাই তো রান্না করা লাগবে। আর দুলাভাই সেমাই খুব পছন্দ করে, তো সেই জন্য আম্মা ভাবিকে বললো সেমাই রান্না করার জন্য। তো খাওয়া দাওয়া করে সব কিছু গুছগাছ করে আমরা বের হয়ে যাচ্ছি। এখন সবাই বিদায় নেওয়ার পালা। আর আরশ তো মানে যাবে না, আর সোনিয়াকেও যেতে দিবে না। মানে সোনিয়া বলতেছে আমি যাব না, তুমি চলে যাও। এখন ও বলতেছে যে না, সোনিয়াকে ছাড়া সে কোনোভাবে গাড়িতে উঠবে না, এই আর কি। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে যে আমরা বের হয়ে যাচ্ছি। আর আমরা এই যে এখন গাড়িতে উঠে গিয়েছি সবাই। আর পাশে আব্বা, আম্মা, দিশা, আরিশা, আরোহী, ওরা সবাই দাঁড়িয়ে আছে বাইরে। আর আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর আজকে আমি বাসায় যাচ্ছি, আজকে আমি বড় আপার বাসায় থাকবো, থেকে তারপর আগামী দিন আমি বাসায় চলে যাব। তা এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আসলে এবার থাকতে চেয়েছি, কিন্তু থাকা হয়নি। আর যেহেতু আরশের বাবা পরে আসবে না, আর আরশের বাবাও থাকতে পারেনি, ওর ছুটি শেষ হয়ে গিয়েছে। ও আমাদেরকে দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আগের দিন চলে গিয়েছে। তো আমাদের শুক্রবারে যাওয়ার কথা ছিল, আমরা শুক্রবারে যাইনি। আপারা এসেছে শনিবারে, তো শনিবারে যাচ্ছি, না হলে আরও একদিন আগেই চলে যেতাম। তারপরেও একদিন বেশি থাকা হয়েছে আর কি।
আর এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়েতে উঠে গিয়েছি আমরা। তো এই হাইওয়ে থেকে মানে বাইরের এই দৃশ্যগুলো এত ভালো লাগছিল দেখে, মানে পুরা মানে হাওরের মতো দেখা যাচ্ছে বাইরের দৃশ্যটা, আর গাছগাছালি। এখন সূর্য ডুবার আগ মুহূর্ত, এই সময়টা আসলেই খুবই সুন্দর লাগে বাইরের দিকে। আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছিল, তাই আপনাদের সাথেও একটু আমি শেয়ার করে নিলাম। এই যে এই জায়গাটা মনে হচ্ছিল মানে ক্যামেরাতে খুব একটা ভালো আসেনি, কিন্তু খালি চোখে দেখতে এত ভালো লাগছিল, তাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আর কি। তা আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ বাবার বাড়িতে এবার আমি খুব একটা ভালো ব্লগ দিতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ সময় স্বল্পতার কারণে। তো আমরা এখন বাসার মানে ঢাকার খুব কাছাকাছি চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকায় ঢুকে যাব। আর বাইরের দিকটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।